দীর্ঘ 9 বছর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, ওই স্বৈরাচার এরশাদের প্রলোভনে তিনি পড়েননি, তিনি স্বৈরাচারের সাথে আপোষ করেননি। কিন্তু আমাদের গত 17 বছরের যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার কিন্তু সেই স্বৈরাচার এরশাদের সাথে মিলিত হয়ে 86 সালে সে নির্বাচন করেছিল। আপনাদের সকলের মনে আছে ওই স্বৈরাচার শেখ হাসিনা তখন জাতীয় বেঈমানে পরিণত হয়েছিল। বেঈমান কখনো ভালো হতে পারে না, বেঈমান কখনো বাংলাদেশের মানুষের কল্যাণ করতে পারে না। সেটা গত 17 বছর বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে। গত 17 বছর এই স্বৈরাচার সরকার আমাদের উপরে, আপনাদের উপরে, দেশের সাধারণ মানুষের উপরে যেভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই গত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রায় 1.5 লাখের উপরে মিথ্যা বানোয়াট গায়েবী মামলা হয়েছে। গত 17 বছরের আন্দোলনে এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেক ভাইরা এখনো বন্ধুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। আমরা গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভাঙার অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, এদেশের সবচেয়ে জনপ্রিয় দল, জিয়া পরিবারের সবচেয়ে আস্থাভাজন শক্তি হচ্ছে এদেশের সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে এই স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার হাজারো প্রলোভন দেখিয়ে আমাদের একটি নেতা কর্মীদেরকেও বিএনপি থেকে সরাতে পারেনি। বিএনপির শক্তি হচ্ছে আপনারা, তৃণমূল। গত 17 বছর আপনারা যারা এখানে বসে আছেন, বিএনপির নেতা কর্মীরা, আপনারা প্রমাণ করেছেন যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়া পরিবারের একনিষ্ঠ কর্মী, যোগ্য কর্মী এবং আপনাদের এই যোগ্যতার কারণে, আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে, আপনাদের এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের কারণে আমরা গত জুলাইয়ে যে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা